অশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক ও রসলোকে আনে নবভা মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী। আবার ব্রহ্মা শক্তি রূপ ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কুমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতী নৃমুণ্ডমালিনী চামুণ্ডা। তিনি আবার তমময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। রম্ভাসুর পুত্র মহিষাসুর দেবরাজেন্দ্রের ছলনায় তার পিতা রম্ভাসুরের মৃত্যু হয়। মহিষাসুর তার পিতার হত্যার প্রতিশোধ নিতেই শুরু করেছে প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে কঠিন তপস্যা। ওম ব্রহ্মদেবায় নমঃ। 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 বৎস মহিষাসুর, প্রণাম ব্রহ্মদেব। আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, বর প্রার্থনা করো। আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হন তাহলে আমাকে অমরত্ব বর দেন। অসম্ভব। কেন কেন দেব? আমি তো কঠোর তপস্যা করেছি। প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কোনো কাজ করা যায় না বৎস। তুমি অন্য বর প্রার্থনা করো। তাহলে আমাকে এমন বর দিন যাতে কোনো দেবতা কোনো দানব আমাকে মারতে না পারে। তথাস্তু বৎস, আমি তোমাকে এই বর দিলাম, কোনো দেব দানব দৈত্য কোনো পুরুষ শক্তি তোমাকে পরাস্ত করতে পারবে না। তুমি ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারবে। প্রণাম ব্রহ্মদেব। আমি অমর, আমি অমর। আমাকে আমাকে কেউ মারতে পারবে না, না দেবতা না দানব কোন পুরুষ আমাকে মারতে পারবে না। দেবতার সেবা করা হচ্ছে।
যাই। পাখণ্ডী নারী, কে তুই? দেবতার ভোগ উচ্ছিষ্ট করলি, তুই উপযুক্ত শাস্তি পাবি। মহিষাসুর, তুই তুই নারী রূপ ধরে আমার সাথে ছলনা করলি। আমি অভিশাপ দিচ্ছি, যে নারী রূপ ধরে তুই আমার সাথে ছলনা করলি, ওই নারী হবে তোর মৃত্যুর কারণ। আমি অমর, আমাকে কোন দেবতা, কোন দানব, কোন পুরুষ শক্তি পরাজিত করতে পারবে না। আর আমাকে মারবে কিনা এক নারী, নারীর হাতে হবে আবার মৃত্যু। ব্রহ্মার বরে এই ত্রিভুবনের কোন পুরুষ তাকে হত্যা করতে পারবে না। তার মৃত্যু হবে এক নারী হস্তে। ব্রহ্মার এই বর লাভ করে মহিষাসুর এই ত্রিভুবনকে তার পদতলে রেখেছে। সৃষ্টি অনেক সংকটে আছে। তার পরিকল্পনা স্বর্গ আক্রমণ। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণে হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা স্বমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে তার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আবাহনে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ তেজ পুঞ্জ প্রজ্বলিত হুতাসনের নেই। দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋগ মন্ত্রে ঘোষণা করলেন। মহাদেবের তেজে সৃষ্টি হলো দেবীর মুখমণ্ডল। যমের তেজে সৃষ্টি হলো তেজোপাস। বায়ু তেজে সৃষ্টি হলো কর্ণদ্বয়। বিষ্ণু তেজে সৃষ্টি হলো দেবীর বাহু সমূহ। চন্দ্র তেজে সৃষ্টি হলো স্তনযুগল। ইন্দ্রের তেজে সৃষ্টি হলো শরীরের মধ্যভাগ। পৃথিবীর তেজে তৈরি হলো নিতম্ব। বরুণের তেজে তৈরি হলো জঙ্ঘা ও উরুদ্বয়। রম্ভা তেজে তৈরি হলো দেবীর পদযুগল। সূর্য তেজে তৈরি হলো পদাঙ্গুলি। কুবেরের তেজে গঠিত হলো দেবীর নাসিকা।
দক্ষ প্রজাপতির দন্ত সকল, অগ্নিতে যে সৃষ্টি হলো দেবীর 3টি নয়ন। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, বিনাকপাণি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ণ, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয়ী যাত্রায় যেতে প্রার্থনা করলেন। যাও দেবী, মহাসংগ্রামে প্রস্থান করো। মহিষাসুরকে পরাস্ত করে সমস্ত জীবকুলকে মুক্তি দাও। এইবার তুমি মহিষাসুরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও। জগতে তুমি মহিষাসুরমর্দিনী নামে প্রতিষ্ঠিত হও। আমি অমর, আমি অমর। আমাকে আমাকে কেউ মারতে পারবে না। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত ভৈবাণী, यदा यदा बाधा दानवख्या भविष्यति तदा तदावतीर्याहं करिष्यन्नरि संशयम्। देवी पवन्यार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमीश्वरी देवी चराचरस्य अधार भूता जगतस्तुमेका महीश्वरूपेण यतः स्थितासि अपांशरूपस्थितया तवैतत् अध्यायते कृत्स्नवालङ्घ्यवीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तु वीर्या विश्वैश्व बीजं परमासि माया सम्मोहीजं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भूमि मुक्तिहेतुः स्त्रियं
समस्त्वाः सकला जगत्सु त्वैकया परीतामं वयैतत् काते स्तुतिः स्तव्य परा परोक्तिः सर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी त्वं स्तुता स्तुत्येका वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कालकष्टादिरूपेण परिणामप्रदायिनी विश्वेश्वः परतो शक्ते नारायणी नमस्तुते सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूत सनातनी गूढ़ाश्रये गुणमयी नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्थी हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्ते ब्रह्माणि रूपधारिणी कोशाम्भक्षरी के देवी नारायणी नमस्तुते त्रिशूलचन्द्राधरे महाविषववाहिनी महेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते मयूरकुक्कुटव्रीते महाशक्तिधरे नघे कौमारी रूप संस्थाने नारायणी नमस्तुते शंखचक्र गदा सांग गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते नमो दिव्यै महादिव्यै शिवायै शततं नमः नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणतास्मदां रुद्रायै नमो नित्यायै गौर्यै धत्रै नमो नमः ज्योत्स्नायै चन्द्ररूपण्यै सुखायै शततं नमः कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः नैऋत्यै भूभीतां लक्ष्मै सर्वण्यै ते नमो नमः दुर्गायै दुर्गोपारायै शारयै सर्वकारिण्यै खट्टै तथैव कृष्णायै धूम्रायै शततं नमः अतिशम्यातिरुद्रायै नतास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै दिव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायति शक्तिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु
शांति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धा रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कांति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।